হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি পারমিতা, তোমরা দেখছো আমার চ্যানেল অনিমিতাস ওয়ার্ল্ড। তো আমার চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আবারও চলে এসেছি একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। বাপের বাড়িতে আছি সেহেতু তেমনভাবে না কোনো রকম ব্লগ শ্যুট করছি না, মানে ভালো লাগছে না আর কি। মানে এই দিন কেটে যাচ্ছে বেশ আনন্দ করে, মজা করে। তো এখানে পাশের বাড়ি এসেছিলাম, সেখানে দেখলাম অনেক ছোট ছোট মুরগির বাচ্চা, মানে মেয়েকে নিয়ে ঘুরতে এসেছিলাম। তো তার সঙ্গে সঙ্গে আমিও একটু তুলে নিলাম। তো বাড়ি চলে এসেছি। আর হচ্ছে গতদিন যে পিঠেটা তৈরি করা হয়েছিল, মানে রাত্রেবেলায়, সে পিঠে সকালবেলায় খেয়ে নেব। আর এরকম বাসি পিঠে খেতে তোমাদের কেমন লাগে বলো কিন্তু। আমার কিন্তু ভালোই লাগে। গরম গরম খাওয়ার একরকম স্বাদ, বাসি এরকম খাওয়ার আর একটা স্বাদ। তো দুটোই ভালো লাগে। তো বেশি করেই তৈরি করা হয়, সকালের জন্য রেখে দেওয়া হয়। আর এখানে তেল পিঠে করা হয়েছিল বোনের জন্য, তো ওটাও অল্প কিছু রয়ে গেছে। ভালোগুলো কিন্তু খাওয়া হয়ে গেছে, ওই লাস্টে যেগুলো করা হয়েছে সেগুলো রয়ে গেছে। তো এই দিয়ে আমাদের আজকের সকালটা খাওয়া দাওয়া হবে। সবাই এখন পিঠেটাগুলো খেয়ে নেব। আর হচ্ছে গল্প গুজব করছি সকাল থেকে, এই আর কি। তো এখানে পিঠে খেতে খেতে মায়ের সঙ্গে কথা বলছে, আর বোনও আছে, সবার সঙ্গে একটু গল্প গুজব হচ্ছে। আর বাপের বাড়ি মানেই এই গল্প গুজব, আনন্দ, হই হুল্লোড়, মজা, এগুলো করেই কিন্তু বেশ দিনগুলো কেটে গেল। আগামীকাল আবার চলে যাব। মানে দেখতে দেখতে কীভাবে এই 7টা দিন চলে গেল বুঝতেই পারলাম না। মানে এখানে আসলে মনে হয় যে আর যেতে ইচ্ছে করে না, আবার ওখান থেকে আসার সময় মনে হয় আর আসবো না। মানে এরকম মনে হয়, আসলে আসতে ইচ্ছা করে না, যাওয়ার সময় যেতে ইচ্ছা করে না। তো এরকম। তো এখানে দারুণ রোদ আসে, রোদের মধ্যে বসে বসে সময় কাটাচ্ছিলাম। আর এখানে বান্ধবীর বাড়ি এসেছি। ওখানে ওরা ছোট্ট করে অ্যাকোরিয়াম বানিয়েছে, মানে ধামার মধ্যে জল দিয়ে, আর কয়েকটা মাছ ছেড়েছে ছোট্ট ছোট্ট। মাছগুলোর নাম বেশ একটা বলেছিল, যদিও নামটা আমার মনে নেই এই মুহূর্তে। আর এই যে দুটো মাছ আছে, আর এই সাইডের যে ধামাটা দেখতে পাচ্ছ ওখানে ওই মাছেরই বাচ্চাগুলো আছে। তো দারুণ লাগছিল কিন্তু। আর রোদের মধ্যে রেখে দিয়েছে, তো ওদেরকে দেখছিলাম আর মেয়েকেও দেখাচ্ছিলাম। আর ছোট্ট ছোট্ট দেখো শাওলা খাচ্ছে, তো শাওলাগুলো ওরা বেশ খাচ্ছে। যেহেতু শীতটা প্রায় শেষের দিকে, তো সেহেতু এই টাইমটা না, এই দুপুরবেলার টাইমটা কেমন ঘুম ঘুম পায়, মানে রোদে বসলে আর মানে আলসে ধরে যায় শরীরে। তো এখানে আমাদের বাড়িতে দেখো অনেক রকম ফুল গাছ লাগানো হয়েছে। এখানে হচ্ছে ডালিয়া ফুলের গাছ আছে, প্রচুর ফুল গাছ লাগানো হয়েছে। এই যে মাঝখানে ঢালাই রাস্তা, দু সাইড দিয়ে দেখতেই পাচ্ছ যে এত ফুল গাছ লাগানো হয়েছে, কিন্তু অনেকটা লেট হয়ে গেছে, সবে মাত্র কুড়ি আসছে, অনেক গাছে কুড়ি এখনও আসেনি। গত বছর খুব সুন্দর ফুল হয়েছিল, কিন্তু এই বছরটা সময় উল্টোপাল্টা হওয়ার কারণে ফুলগুলো হয়তো দেরি করে ফুটবে, আর তেমন ভালোও হবে না, যেহেতু শীতটা প্রায় চলেই যেতে বসেছে। গরমের ভাব একটু চলে এসেছে কিন্তু রোদের তাপে যা মনে হচ্ছে। তো দু সাইডে দেখো পুরো সারি করে ফুল গাছ লাগানো হয়েছে, আর ফুলগুলো ফুটলে কিন্তু দারুণ লাগে দেখতে। আমার বাপের বাড়ির যে গাছপালা এগুলোই মূলত বেশি দেখাচ্ছি, চারপাশের পরিবেশটা, কেননা এত সুন্দর লাগছে প্রাকৃতিক পরিবেশটা, মানে দারুণ লাগছে। একটা ছিমছাম দুপুর, মানে দুপুর ঠিক হয়নি এখনও, 11টা সাড়ে 11টার মতো বাজে। তো ছিমছাম একটা পরিবেশ, শান্ত, আর রোদ ঝলমলে, বেশ ঠান্ডা ঠান্ডাও লাগছে, আবার এদিকে রোদের তাপে একটু গরম গরমও লাগছে, সুন্দর একটা পরিবেশ। তো এখানে দেখো গেটে যে গাছগুলো লাগানো হয়েছে, এই গাছের ফুল একদম এই সাইড থেকে লতিয়ে পুরো ওই সাইডটা যাবে, আর ফুলও ধরেছে থোকা থোকা। আর মেয়ে কী করে, বাবা ওকে এখানে নিয়ে আসে, আর ওই নিচের থোকার ফুলগুলো সব ওকে ছিঁড়ে ছিঁড়ে দিতে হয়, শুধু ফুল নিতে চায় আর নষ্ট করে। তো ওই জন্য নিচের সাইডটার ফুল দেখতে পাচ্ছ কম কম আছে, মেয়ে সব তুলে ফেলছে। তো যাই হোক, বাইরে থেকে এরকম লাগছে গাছটা, বেশ ভালো লাগে কিন্তু এরকম গাছপালা দেখতেও অনেক সুন্দর লাগছে। আর যদিও এখন ধুলো পড়ে যাবে গাছের উপরে। আয় আয়, ওই দেখ একে আয় বললেই ও চলে আসে, ও ভাবে কি খাবার দেবো। আর সময় কি কারোর জন্য থেমে থাকে বলো, সময় তো কারোর জন্য থেমে থাকবে না। তো এখানে দেখতে দেখতে
সকাল গড়িয়ে দুপুর হচ্ছে, একটু পরে দেখতে দেখতে বিকাল হয়ে যাবে। তো আমাদের কেমন যেন কুড়েমি বালসেমিতে ধরে গেছে। তো এখানে আমরা সিঁড়ির উপর ঠাই হয়ে বসেই আছি সবাই মিলে, আর এখানে সুন্দর রোদ আসে, এখানে অনেকটা সময় কাটাই আমরা। তো অবশেষে চলে এলাম ছাদে। বোন আর ওই পাশে একটা ভাই বউ, ও হচ্ছে লেপ কম্বল এগুলো সব রোদরে নেড়ে দিতে এসেছে, মেলে দিতে রোদরে শুকোনোর জন্য। আজকে যেহেতু রোদটা অনেক সুন্দর উঠেছে, আর সত্যি বলতে এই বছর শীতকাল না বর্ষাকাল হচ্ছে বোঝা যাচ্ছে না, মেঘলা, এদিকে বৃষ্টি লেগেই আছে, হঠাৎ হঠাৎ রোদ উঠছে আবার মেঘ হচ্ছে এই রকম। তো আজকের দিনটা মোটামুটি খুব সুন্দর ছিল। আর ওইদিকে ওই দেখো আমার মেয়েকে নিয়ে বাবা চলে গেছে ওই গাছের নিচে ফুল তোলার জন্য। তো ফুল ওখান থেকে তুলবে, আর উপর থেকে ওকে ডাকা হচ্ছে, বোনে যে ডাকছে ওকে। তো আমরা একটু সময় কাটিয়ে ছাদে এখন যাব নিচে, মেয়েকে আবার খাওয়াতে হবে, মেয়েকে স্নান করিয়ে ওকে খাইয়ে দেব। তো এখানে মেয়ের খাবার নিয়ে চলে এসেছি, আর ওই যে জানলার উপর দেখো বসে উনি কী করছে, স্নান করিয়ে দিয়েছি, মাথাটাও আঁচড়াতে পারিনি এখনো পর্যন্ত। আর ও ঠান্ডা লেগে ঠান্ডা লেগে গেছে, চোখ নাক দিয়ে সব জল বেরোচ্ছে। তো এখানে এখন ওকে খাওয়ানোর চেষ্টা করছি, আর একটুও খেতে চায় না, কি বলবো যে কত সময় লাগবে এখন আমার ওকে খাওয়াতে। তো এখন এই যে বসে আছি ওকে খাওয়ানোর জন্য, দেখি কতটা সময় নেয় খেতে। আজকে বিয়ের পরেই বোঝা যায় বাপের বাড়ির কদরটা কী, বাপের বাড়িটা কী। এখানে ধরো আমি এসেছি জাস্ট ওকে খাওয়ানোর সময়টাই আমি রাখছি, বাকি টাইম কিন্তু একটু আমাকে রাখতে হচ্ছে না। কোথায় থাকছে আমার কোনো ইয়েই নেই, মা বাবা ভাই বোন এরাই সব নিয়ে বেড়াচ্ছে সব সময়। তো এখানে খাওয়ানোর সময়টা লাগে কেন, ও কারোর হাতে যেমন ওই যে মামি, ওই যে মামি, মামি চলে গেল। ওকে এখন খাইয়ে দেব। তো খাবারটা খাওয়ার পরে ওকে দিয়েছি জল খেতে। তো দেখো মেয়েটা একা একাই জল খাচ্ছে। মেয়েটা আমার কিন্তু সত্যিই বড় হচ্ছে, বড় হয়ে গেল, 1 বছর হয়ে যাবে, আর 3-4 দিন পরেই ওর বার্থডে। তো দেখতে দেখতে বড় হয়ে গেল। তো খাইয়ে দেওয়ার পরে জামাটা ভিজিয়ে দিয়েছে, তো জামাটা চেঞ্জ করে দিলাম, আর ও এখন কথা বলতে শিখেছে। মাম বলে পাপ্পা, মাম্মা, কাকা, দাদা, দাদা, হ্যাঁ মা বলো, মা, হ্যাঁ বলো মিমি, মিমি বলো, দিদি বলো, দিদি, দিদি, হ্যাঁ বম্মা, হ্যাঁ বলো বম্মা, বলো পাপা, বলো পাপা, মাম বলো পাপা, পাপা, কাকা বলো, কাকা, এই বলবা না? ওর মতো করে ওকে কথা শেখাচ্ছি, কয়েকটা কথা কিন্তু ও বলতে পারে। তো যাই হোক, এখন একটু নেল পলিশ পরে নেব। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের ভালো লাগলে জানিও, আর এরকম যদি ব্লগ পেতে চাও সেটাও জানিও। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।